গতকাল রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সংবাদ পরিবেশিত হয়। সুজন এবং ওহিদুন নবী নামে দুই ব্যক্তি একসঙ্গে ব্যবসা করতেন। সেই ব্যবসায় লস খায় দুজনেই। তবে সুজন নামে যে ব্যক্তিটি, তিনি অভিযোগ করেন তার ১,০০,০০০ টাকা যে লস, সেই ১,০০,০০০ টাকা দেওয়ার স্বীকার করলেও গতকাল কেতকিবাড়ি বাজারে তাকে আটক করে তার কাছে ৭২,০০০ টাকা ছিনিয়ে নেয় সাদিকুল, মাইদুল সহ কয়েকজন ব্যক্তি। আমরা সেই জায়গায় এসেছি, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় এসেছি। আমরা কথা বলবো যে এই এলাকার যারা ছিল তাদের সঙ্গে একটু, আপনার সঙ্গে কথা বলবো। আসলে আপনি তো ছিলেন মনে হয় এখানে। হ্যাঁ, এই যে সুজন অভিযোগ করছে তার ৭২,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে মাইদুল এবং সাদিকুল সহ আরো কয়েকজন ব্যক্তি। আসলে কি কথাটা সত্য, বা কি হয়েছিল এখানে ঘটনাটা, আপনি ছিলেন যদি কি জানেন? মূলত ও আমাদের দোকানে আসতো ধান বিক্রি করতে। আমাদের সাথে দরদাম হয়, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না বিধায় আমরা ধান নিতে পারি নাই। পরে হযরত নবী ওইখান দিয়ে যায়, দেখে যে ওখানে বসেছিল। বসে থাকার পর ওনার সাথে ওনার শালা আর কি কথা বলতেছে। কথা বলতে তো ওইখানে আর কি মানে কথা কাটাকাটি হয়। হওয়ার পর মনে করেন যে ওইখানে ছিল, ওইখানে থাকার পর ওর যে রাগ বা কথা বলার ধারণা, ওখানে তো ওর সাথে কোনো হয় নাই। হওয়ার পর ওনার লোক আসলো, আসার পর মনে করেন যে ও জিনিস করে নিয়ে গেছে। মানে আপনি যে ছিলেন সেখানে কি কোনো টাকা ছিনিয়ে না নেওয়া না বা না, এই তার ধরনের শার্ট টার্ট ছিনিয়ে নেওয়া ওর এরকম? শার্ট যে শার্টের তো কোনো পকেটে ছিল না ওইখানে, বা ওর গায়ে তো ওখানে কেউই হাত দেয় নাই। তাহলে সে যে অভিযোগ করলো মেডিকেলে গিয়ে ওটা ভর্তি সব মিথ্যা। নাটক। হ্যাঁ, নাটক। আমরা কথা বলবো সেই ওহিদুন নবী যার সঙ্গে ব্যবসা করেছিল, যে টাকা দাবি করে এবং ১,০০,০০০ টাকা তার কাছে পায়, সুজনের কাছে পায়, সেই ওহিদুন নবীর সঙ্গে একটু কথা বলবো। আপনি কিসের টাকা পান তার কাছে, কেন এই? আমি মূলত ওর সঙ্গে আমি মোটামুটি ৬ মাসের মতো ব্যবসা করি। ১,০০,০০০ টাকা আমার, ওর আরো ১,০০,০০০ টাকা আমি তাকে ওই ধানের উপর নিয়ে দিছি। এই তো ওই দিনে একটা মানে ওর সঙ্গে ব্যবসা করার পরে একটা মাল কেনা ছিল, সাপারহাটে গিয়ে আমরা বিক্রি করব। তো ও একাই গেছে মাল পৌঁছায় দিতে, আর আমি গেছি হাতিবান্ধা মাল বিক্রি করতে আরেকটা। তো ওইখানে ও ও মাল বিক্রি করিয়ে সমুদায় টাকা ক্যাসিনো খেলে বাড়ি চলে এসছে। কিছু এখানে কি লস দিছে? হ্যাঁ, লস দিছে। দিয়া ওর আমি তো ওই লজের ভাগটা আমি কি নেবো? আমি তো নেব না। এখন যাই হোক, ওই টাকার থেকে আমাকে আর একটা স্টাম্প ঘড়ি দিল। দিয়া খন্দে খন্দে মানে টাকা দেয়, খুব ঝামেলা করি দেয়। ঝামেলা করি দেয়, এখন আজ ডেট দেয়, কাল ডেট দেয়। আমার পুরো সমুদায় টাকাটা আমাকে ব্যাক দেওয়ার জন্য ডেট, অসংখ্য ডেট দিছে। দেওয়ার পরও ও দিচ্ছে না। কিন্তু আজকে আমি কেতকিবাড়ি বাজারে গতকাল দেখা পাওয়ার পরে ওকে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে ভাই কবে টাকা দিবি। সেই ক্ষেত্রে আমার মামাও যায় জিজ্ঞাসা করলো, করার পরও ব্যবহার খারাপ করলো। তো আমরা কিছু বলি নাই, মামা একটু মানে দাবর টাবর দিছে, কি এগুলো বলিস, টাকা দেওয়ার পরে নেওয়ার সময় নিছিস, জুয়া খেলার সময় খেলাছিস, এখন তুই দেওয়ার জন্য দিতে পারিস না। এইভাবে কথাবার্তা হইলো। আর এখন সে অভিযোগ করতেছে যে আমরা ৭২,০০০ টাকা নাকি ওর ছিনতাই করছি। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা নাটক। নাটকটা এই কারণে সাজাইছে যে আমরা যাতে মানে আমাকে যাতে টাকা দেওয়া না লাগে, এইভাবে নাটকটা সাজাইছে ও। এখানে আরো কেউ ছিল এই অসংখ্য লোক ছিল, অসংখ্য লোক ছিল। তারপরে তাকে নিয়ে গেল কি? ওই সুজন, মানে সুজনকে নিয়ে গেল কি? সুজনকে নিয়ে গেছে ওই হচ্ছে তাদের মধ্যে কেউ আছে এখানে? হারুনের ছেলে, আহ, জব্বারের বেটা মানিক, আর হচ্ছে রানা। এরা কি ওকে জামিন করে নিয়ে গেল? হ্যাঁ, জামিন করে নিয়ে গেছে যে হ্যাঁ টাকা কথা বলিয়ে নিয়ে গেছে। রানা এখানে উপস্থিত আছে। তাদের সামনে কি কখনো সে বলছিল যে আমার ৭২,০০০ টাকা তারা ছিনিয়ে নিয়েছে, এরকম কোনো কথা? না না না, ওর পকেটে কোনো টাকা ছিল না। আর রানাকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন। আচ্ছা, আমরা একটু কথা বলবো যে সুজনকে যে ব্যক্তি এখান থেকে জামিন হয়ে নিয়ে গেছে, আপনি তো আপনি ছিলেন সুজনকে নিয়ে যাওয়ার সময়, আপনি নিয়ে গেছেন? আমি নিয়ে গেছি, এখানে আমি ছিলাম। আচ্ছা, সুজন যখন এখানকে সুজনকে নিয়ে যান, তখন কি সুজনের টাকা নিয়ে নিচে ছিনিয়ে নিয়েছে এরকম কোনো কথা বলছিল আপনাকে? না না না, এরকম কোনো কথাবার্তা হয় নাই। এমনি ওনাদের সাথে একটা গ্যাঞ্জাম লাগছিল, আমি এখানে পাশে দাঁড়িয়েছিলাম। আমি মূলত জানতাম না যে কার সাথে গ্যাঞ্জামটা লাগছে। পরে আমি সামনে এগিয়ে যা দেখি যে আমাদের এলাকারই চাচা সম্পর্কে হয় আর কি, কিন্তু যার সাথে লাগছে সেও আবার ভাই সম্পর্কেই হয়। তো এলাকার লোক, আমি এখানে আসলাম, আসার পরে দেখি যে ওনাদের ওই টাকা নিয়ে দ্বন্দ্ব। পরে অনেকক্ষণ হওয়ার পরে আমরা আবার এখানে বুঝে সুঝে করলাম, আরো লোকজন ছিল। হওয়ার পরে ওনাকে তো ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পরে ওইখানে থাকলো, বসায় আসলো। আমি পরে ওইখানে গেলাম, যে আমরা আবার সবাই মিলে এখানে একটা পরামর্শ করলাম যে কিভাবে বের করা যায়। পরে ওনাকে আবার বললাম, আমার একটা ফুফাতো ভাই ছিল আনাম নাম,
আর আমার চাচা আর একটা ছিল মানিক। আমরা তিনজনের একটা পরামর্শ করে করলাম যে টাকাটা রিক্স, যেহেতু ছাড়বে না, যেহেতু এলাকার লোক, তো একটা কিছু একটা বলি নিয়ে যায়, একটা সপ্তাহ টাইম নেই ওনাদের কাছ থেকে, নিয়ে যাও ওনাকে নিয়ে যাই। পরে আমি আসি আবার বললাম, ওই যে ওনার মামা হয় নাকি, ওনাকে বললাম। তো উনি আবার বললো যে ঠিক আছে, তোমাদের সব তোমরা নিয়ে যাও, যা টাকাটা যা হয় কোন দিন দেয় দিবে, ওটা কোনো গ্যামজাম করার দরকার নেই। ওনাকে ওইভাবে আমরা বের করে নিয়ে গেলাম। ওই সময় সুজন বলে নাই যে আমার টাকা না ছিনতাই না, করে ওই সময় সে বলেনি। আমরা কথা বলবো। ঠিক পাশেই এক দোকানদার ছিল, যে এই জায়গায় ঘটনা, আর অপর পাশে এক দোকানদার। আপনি তো আপনার দোকানটা এই পাশে, হ্যাঁ ভাই, আমার এই দোকান। আর আপনি তো দোকানে ছিলেন সেই সময়। হ্যাঁ, আমি পাশাপাশি ছিলেন। আচ্ছা, কি দেখছেন এই টাকা? এখানে কোনো গ্যামজাম না, তার পকেটে কোনো টাকা ছিল না, এটা একটা নাটক। আমার কথা হচ্ছে, নাটকটা করার কারণটা কি? এখন টাকাটা যদি দিয়ে না লাগে, ঘটনা বুঝছেন, এখানে কোনো সমস্যা নাই। মানে কোনো না না মারামারি? না, ওর কোনো গ্যামজাম নাই ভাই, এটা ভরা হাট তো। আমরা কথা বলবো সাদিকুল, যে সাদিকুলের কথা বলেছে, যার বিরুদ্ধে অভিযোগ, যিনি টাকা ছিনতাই করে নিয়েছেন 72,000 টাকা। আপনার বিরুদ্ধে অভিযোগ যে টাকা ছিনতাই করে নিয়েছেন 72,000 টাকা। এইরকম কোনো ঘটনা ঘটছে কিনা এখানে? এখানে আমি দিছেন দেখি কিনা টাকা? গ্যামদাম, ভাগ্নের সাথে গ্যামদাম লাগছে। আমি তখন বলি যে মানুষের সাথে গ্যামদাম করা যায় না, এখন তোমার যে লোক আছে সে লোক 3 জন জামিনদার হয়ে নিয়ে যাও, আর সময় মতো 7 দিন সময় নিয়ে টাকা দিবে। এখন ও যে এরকম কাজ করবে আমি তো আর জানি না। আমি সাদা সিধে লোক, আমি সাদা সিধে ভাবে ও ছেড়ে দিছি। 3 জনের জামিনে দিয়ে দিছি। আর এটা হাট ইজারদারের বিএনপির লোক ছিল কয়েকজন, ওরা তো দেখছে ঘটনাটা। আমি এখানে কোনো গ্যামজাম করছি নাকি। এবার আমরা একটু কথা বলবো। না, একজন তোমার দুইজনে একটু বলো। যদি হাটের ইজারাদার ছিল একজন, যদি আসলে কি ঘটনা ঘটছে, এই যে সাদিকুলের বিরুদ্ধে অভিযোগ যে 72,000 টাকা ছিনতাই করে নিয়ে এসে, তারা তো 1 লাখ টাকা পায়, টাকাটার জন্য তাকে হয়তো এখানে আটক করছে, কিন্তু আসলে কি সে টাকা তার কাছে ছিল 72,000 টাকা এরকম? আসসালামু আলাইকুম। আসলে ঘটনাটা যখন ঘটে, তখন আমাদের হাটের রিজার্ভারে আমাদের একটা মিটিং চলে। তখন আমরা ওখানে জানতে পারলাম যে বাজারে জানলাম লাগছে। তখন দৌড় দিয়ে এসে আমি এবং আমার সাথে আরেকজন ছিল রেফাউল ইসলাম, দুজনে এসে দেখলাম যে এখানে অনেক লোকজন। তো ঘটনা শুনলাম, আমি ওই ছেলের সাথে কথা বলছি যে ভাই কি হয়েছে ঘটনা? কয় এই ঘটনা, একটা টাকা লেনদেন। আমি কি আর কোনো সমস্যা? কয় না না, আর কোনো সমস্যা না। তো এইভাবে করে তারপরে আমি বলে গেলাম যে আপনি আপনারা কাজ করেন, বসে একজনের জামিনদারে মানে ওকে একটা সময় নিয়ে ছেড়ে দেন। কিন্তু আসলে বিষয়টা একটা দুঃখজনক ঘটনা যে এভাবে মিথ্যাচার করলো। এটা এখানে ভরা হাট, আমরা তো এখানে ছিলাম, এই ধরনের টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা এখানে ঘটেনি আমরা যতটুকু জানতে পারছি। সে টাকা কবে দিবে এরকম কোনো কথা বলে না, গেছে? এই ধরনের ওই সময় আমরা ছিলাম না, কিন্তু আমাদের তখন মিটিং চলমান। আমরা জাস্ট এখানে কথা বলে আমরা এখান থেকে চলে গেছি, ঠিক আছে। আমার সাথে আরো একজন ছিল, আমার মানে আমাদের এই রিজার্ভার রেফাউল ইসলাম, ওর কাছেও শুনতে পারেন। ওর সাথে প্রায় আধা ঘন্টা কথা বলে তারপরে ওখান থেকে সে চলে গেছে। ধন্যবাদ। আমরা কথা বলছি যে এই ঘটনা, যে জায়গায় যে ঘটনাটি ঘটেছে, যে ওয়াহিদুন নবী এবং সুজনের মধ্যে একটি ব্যবসা ছিল, বেশ কিছুদিন আগে ব্যবসা ছিল, সেই ব্যবসার টাকা ভাগাভাগি নিয়েই মূলত দ্বন্দ্ব। এই ওয়াহিদুন নবী যে টাকার অংশটা দিয়েছে শেয়ার ব্যবসা হিসেবে, সেই টাকার অংশ এই সুজন একজন ক্যাসিনো সম্রাট, সে ক্যাসিনো খেলে, তাদের ক্রয়কৃত মাল চাপারহাটে গিয়ে বিক্রি করে সেই দিকে ক্যাসিনো খেলে সেই টাকা লস দেয়, এবং পরবর্তীতে সেই টাকা দাবি করে ওয়াহিদুন নবী। সে টাকা দেওয়ার জন্য একটি স্টাম্পেও স্বাক্ষর করে দেয়, লিখিত দেয় যে কিছুদিনের মধ্যে সে টাকা তাকে ফেরত দেবে। এই টাকা আজ দেই কাল দেই বলে টাকাটা ফেরত দেওয়া হয়নি বলে গতকাল রাতে তাকে এখানে আটক করা হয়। সে সময় পাশের দোকানদার সহ স্থানীয় ইজারাদার এবং আরো বেশ কিছু লোকজন ছিল উপস্থিত। এমন কোনো ঘটনা ঘটেনি তার পকেট থেকে টাকা ছিনতাইয়ের। তবে প্রশ্ন জাগে, সে কেন মেডিকেলে গিয়ে অভিযোগ করলো 72,000 টাকা ছিনতাই করলো? এই অভিযোগের পাল্টা প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। এই 1 লাখ টাকা যাতে ফেরত দেওয়া না লাগে, এজন্যই মূলত এমন নাটক সাজিয়েছে সুজন মিয়া। প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সঠিক তদন্ত করে এই সুজনের কাছ থেকে এই 1 লাখ টাকা উদ্ধার করে ওয়াহিদুন নবীকে ফেরত দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।